আদরের দরকার, ভালোবাসার দরকার, তখন তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলাম। একদিকে বাপ হারা, অপরদিকে মা হারা, কোথায় লালিত পালিত হবে? আব্দুল মুত্তালিব দাদা, তার কাছে লালিত পালিত হলে কিছুদিন পরে দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দেখেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের কি অবস্থা, কিভাবে তিনি লালিত পালিত হয়েছে। তারপরেও আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। তারপর আব্দুল মুত্তালিব যখন মারা গেলেন, তার দায়িত্বভার চলে আসলো, না আছে তার পিতা, না আছে তার মাতা, না আছে তার দাদা, নিজের মধ্যে কাউকে পেলেন না। দায়িত্বভার চলে গেল আবু তালিবের। শুধু তাই নয়, আবু তালিব কখনো ভাতিজা বলে উল্লেখ করতেন না, তিনি নিজের সন্তান, নিজের পুত্র বলে উল্লেখ করতেন। এতটাই বেশি ভালোবাসতেন। ইসলাম আবেগে চলে না। আমরা আবেগ থেকে অনেক কাজ দেখায়, অনেক কাজ দেখায়। আবু তালিব প্রায় 50 বছর, প্রায় 40 বছর যাবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালিত পালিত করেছে। 40 বছর যাবত তার লালন পালনের জন্য মক্কার কাফের মুশরিক বেঈমান আবু জেহেল, উতবা, আবু লাহাব অনেকভাবে নির্যাতন করেছে। কাকে? আবু তালিব, তার চাচাকে। বারবার বলতেন, তুমি তোমার ভাতিজাকে হত্যা করো, নয়তো বা আমার নিকট ছেড়ে দাও, আমাদের নিকট দিয়ে দাও। আবু তালিব ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তারপরে বলতেন, ভাতিজাকে হত্যা করো মানে ভাতিজার গায়ে যদি একটা যদি আসর যদি পড়ে, আমি আবু তালিব তোমার বিরুদ্ধে যুদ্ধ করব, তোমাকে হত্যা করব। 40 বছর যাবৎ বারবার এরকম ভাবে তাকে বলা হলো, যদি তোমার ভাতিজাকে আমাদের নিকট দিয়ে দাও, আমাকে হত্যা করব। আবু তালিব তাকে দিতেন না, দেননি। 47 বছর বয়সে, নবুয়তের 60 বছর যখন অতিক্রান্ত হয়ে যায়, তখন মক্কার কাফের মুশরিক বেঈমান এই সমস্ত ব্যক্তিরা একত্র পরামর্শ করল, সব গোত্রের নেতাকে ডাকল, দেখি একটা পরামর্শ করলো, যে কোনো মূল্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। তার ধর্মে উমরের মতো লোক ইসলাম গ্রহণ করেছে, আমির হামজা ইসলাম গ্রহণ করেছে, বড় বড় যে সমস্ত ব্যক্তিরা ইসলামে প্রবেশ করতেছে, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতেই হবে যে কোনো। আবু তালিবকে পাঠানো হলো, তালিবকে পেশ করা হলো যে মুহাম্মদকে নিয়ে আসো, আমরা এখানে হত্যা করবো। তিনি অস্বীকৃতি জানালেন, তাকে হত্যা করো মানে? পূর্বের যুগের একটা বিষয় তারা খুব মান্য করতো, সেটা হচ্ছে তার দলপতি নেতা যাই বলবে তাই তারা পালন করত। যেটা যেভাবে সেটা হক হোক বাতিল, যেভাবেই বলবে না তারা পালন করত। আবু তালিব যদিও ইসলাম গ্রহণ করেনি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে যদি ওর গোত্রকে যদি বলে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো, এক কথাই তারা যুদ্ধ করতে মেনে নিবে। এই নেতা তারা অনুসরণ। সমস্ত ব্যক্তি একত্র হয়ে বলতেছে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে। বনু হাসেম গোত্রের লোক, কোটি কয়েকজন লোক, আমরা সমস্ত গোত্র একত্র হয়েছি, আমরা তাদের সাথে যুদ্ধ চালিয়ে তাদেরকে হত্যা করবে। আবু তালিব সব তাদের হত্যা করবে। পাশাপাশি আরো গোত্রে যারা নিয়ে তারা বলছেন, না আমরা হচ্ছে ঐক্যবদ্ধ জাতি, এই কুরাইশ বংশ আমরা হচ্ছে ঐক্যবদ্ধ জাতি, যার কারণে বাহির থেকে যারা হজ করতে আসে, কাবাতে যারা আসে, তারা আমাদের ঐক্য দেখে, দেখার পরে এখানে শিক্ষা নিয়ে যায়, আর তারা বলে কুরাইশ বংশ হচ্ছে সবচাইতে শক্তিশালী, এই জন্য যে তারা ঐক্যবদ্ধ। আজকে যদি আমরা তাদের সাথে যদি যুদ্ধ করি, তাহলে বাহির থেকে যারা আসবে, যারা আমাদের শত্রু, এটা দখল করতে চায়, তারা কি হবে? সুযোগ পেয়ে যাবে, তাদের ঐক্যটা নষ্ট হয়েছে। পরবর্তীতে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে, পরবর্তীতে আমাদের উপরে হামলা করে এই যে মক্কার যে ধনভাণ্ডার এগুলো সমস্ত ছিনিয়ে নেবে। সুতরাং তাদের মধ্যে যুদ্ধ করা যাবে। কি করতে হবে? তাদেরকে কি করতে হবে? আবু জেহেল বললেন, হ্যাঁ অন্যভাবে তাদেরকে আমরা হত্যা করতে পারি, শেষ করে দিতে পারি। সেটা কি? তাদেরকে এক ঘরোয়া করে দেয়, তাদের সাথে কোনো প্রকার লেনদেন করা চলবে না, কোনো প্রকার বিবাহ দেওয়া যাবে না, তাদের কোনো পণ্য দ্রব্য আমরা কিনবো না, আমাদের পণ্য দ্রব্য কোনো কিনতে পারবো না, সব ধরনের পানি বন্ধ, শিশুদের আহার বন্ধ, সব কিছু বন্ধ। বনু হাসেম গোত্রের, বনু মুত্তালিব গোত্রের যারা রয়েছে
তাই করে দেওয়া হলো, তাই করে দেওয়া হলো। শব্দের খাবার বন্ধ হয়ে গেল, বাইরে থেকে যত খাবার শব্দের খাবার বন্ধ। ক্ষুধার তাড়া নাই, তার সেখান দিয়ে বের হয়ে গেলে শিয়াবে আবু তালিব নামে একটা স্থান রয়েছে, সেখানে তারা আস্থা গালের বস্তি স্থাপন করলেন, যার কারণে ওটাকে কেন্দ্র করে শিয়াবে আবু তালিব বলা হয় স্থানের নাম। সেখানে তারা বসবাস করতে লাগলেন। 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস যাব সেখানে বসবাস করলেন। পেটে খাবার নেই, কি করবেন তারা? গাছের লতা পাতা খাচ্ছেন। পেটে খাবার নেই, গাছের সাল বাকলা খাচ্ছেন। পেটে খাবার নেই, জুতার যে তলার যে অংশ রয়েছে এটা তারা সিদ্ধ করে করে পালন করতেছেন। ছোট ছোট বাচ্চারা খাদ্যের অভাবে, দুধের অভাবে একেবারে কঙ্কালের মতো হয়ে যাচ্ছেন, একেবারে মৃত্যু পথযাত্রা হয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতি, এত কষ্ট ভোগ করতেছেন কে? আবু তালিব। বুঝাতে চাচ্ছি, দেখেন ইসলাম গ্রহণ করেননি, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে কেন্দ্র করে তিনি নিজে না খেয়ে পড়ে আছেন, তার পুরো গোত্রের ব্যক্তি না খেয়ে পড়ে আছেন, গাছের পাতা খাচ্ছেন, পায়ের জুতার নরম অংশ তারা সিদ্ধ করে করে খাচ্ছেন। খাবার মতো কিছু নেই, তাদের সন্তানরা হাহাকার করতেছে, কান্নাকাটি করছে, দুধ পাচ্ছে না, চোখের সামনে তার নিজের সন্তান মরে যাচ্ছে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের মুশরিক বেঈমানদের হাতে তারা তুলে দেন। কি জন্য? তার চরিত্রের কারণে, তার গুণের কারণে, তার আদর্শের কারণে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ধোঁকাবাজ হতেন, এর জন্য তারা এরকম করতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেয়ামানতদার যদি হতেন, খেয়ানতকারী যদি হতেন, তার জন্য এই গোত্ররা এরকম ভাবে এক আত্মত্যাগ তারা করতেন না। তারা যাই করুক না কেন, তার ভিতরে একজন ব্যক্তি রয়েছে যিনি হচ্ছেন আমানতদার, তার ভিতরে একজন ব্যক্তি রয়েছে যিনি হচ্ছে সত্যবাদী, তার ভিতরে একজন ব্যক্তি রয়েছে সব দিকের গুণে তিনি গুণান্বিত। এমন ব্যক্তিকে কিভাবে আমি কাপের মুশরিকদের হাতে তুলে দিব? অথচ ওই সমস্ত ব্যক্তির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তারা অনুসরণ করে না।